আজকে আমি WBCS এর যে সিলেবাস, সেই সিলেবাসের উপরে যে বুক লিস্ট হয় সেগুলো আমি আজকে তুলে ধরবো। এই বইগুলো কারো কাছে থাকলে আশা করি আর এই বইয়ের কোনো বই কিনতে হবে না। এই বইগুলো যদি কারো কাছে থাকে, তো আমি কোনগুলো বই লিখেছি ভালো করে বলে দিচ্ছি। যেমন এখানে বুকস লেখা রয়েছে, বাম দিকে যেটা সাইড রয়েছে সেটা বুকস। এখানে দেখতে পাওয়া যাচ্ছে কি এটাতে বুকস আছে, ঠিক আছে। আর এটাতে বইটা কার লেখা। প্রথমে যেটা সমস্ত সাবজেক্টের জন্য একসাথে যেটা বই পাওয়া যায় WBCS ম্যানুয়াল, সেই বইটা একটা রেখে দেবে। আর যেটা লেখা হচ্ছে মানে নিতিন সিংহানিয়া, এই বইটা খুব ভালো বই। এই বইটা হচ্ছে সমস্ত সাবজেক্টের সাথে একসাথে নেওয়ার জন্য। তারপরে যেটা হচ্ছে এই মডার্ন অ্যাপ্রোচ টু ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং, যাকে আমরা জেনারেল ইন্টেলিজেন্স, সেটা কার লেখা? এই লেখাটা আছে RS আগরওয়ালের লেখা। RS আগরওয়ালের লেখা এই মডার্ন অ্যাপ্রোচ টু ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স। এরপরে আমরা যেটা দেখতে পাবো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, যেটা আমরা অনেকে ম্যাথ ভেবে থাকি বা ম্যাথ, এটাও হচ্ছে কার লেখা? এটা হচ্ছে RS আগরওয়ালের লেখা। তার মানে এই দুটো বই RS আগরওয়ালের লেখা, RS আগরওয়ালের লেখা। এবার চলে আসবে ইংরেজির মাস্টারপিস, তো অবশ্যই আমরা জানি কে? PK দে সরকার। ইংরেজির মাস্টারপিসকে PK দে সরকার। এবার ইন্ডিয়ান পলিটি, কারণ এই ইংলিশের PK দে সরকারের বইটা পড়লে 25-এর মধ্যে কমপক্ষে 15 থেকে 20-এর মধ্যে পাওয়া অবশ্যই যাবে। 15 থেকে 20 অবশ্যই পাওয়া যাবে, শুধু পড়তে হবে। আর এখানেও মোটামুটি গেলে 20 থেকে 25-এর মধ্যে পেতে পারো। এটাও 20 থেকে 25, কিন্তু এই দুটো মিলিয়ে হচ্ছে কিন্তু আমাদের 25 আসবে প্রিলিমসে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি, লক্ষ্মীকান্ত। এই লক্ষ্মীকান্তের যে বইটা লক্ষ্মীকান্ত, এই বইটা হচ্ছে মাস্টারপিস। যেমন একটু আগে বললাম PK দে সরকার হচ্ছে মাস্টারপিস, ঠিক ওই রকমই লক্ষ্মীকান্ত কিন্তু মাস্টারপিস। এরপরে আমরা চলে যাব ইন্ডিয়ান জিওগ্রাফি, যেটা স্পেশালি জোর দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল। কার লেখা? ছায়া পাবলিকেশন বা কার্তিক চন্দ্র মন্ডলের লেখা। ছায়া পাবলিকেশন বা কার্তিক চন্দ্র মন্ডলের লেখা। এরপরে আমরা যেটা দেখব ইন্ডিয়ান ইকোনমি, এই বইটা আমরা দেখতে পারি। ইন্ডিয়ান ইকোনমি, এটা নিতিন সিংহানিয়া অবশ্যই মাস্টারপিস। আর বাংলা ভার্সনে টুজাম্মেল হোসেন। নিতিন সিংহানিয়া হচ্ছে ইংলিশ ভার্সনে, এটা হচ্ছে নিতিন সিংহানিয়া হচ্ছে কি ইংলিশ ভার্সনে। আর টুজাম্মেল হোসেন হচ্ছে বাংলা ভার্সনে। সায়েন্সটা কার লেখা? এই সায়েন্স বইটা যেটা একসাথে সবগুলো বই পাওয়া যাবে সেটা হচ্ছে অবশ্যই অ্যাগেন পাবলিকেশনের। এই বইটাতে সব সাবজেক্ট সায়েন্সের রয়েছে, সাথে ICT এবং কম্পিউটারের বিষয়টাও রয়েছে। ICT আর কম্পিউটার, যেটা কম্পিউটারও রয়েছে, কারণ কম্পিউটার কোশ্চেন থাকতেই পারে। এরপর আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা কোন বই পড়বো? প্রতিযোগিতা দর্পণ, মান্থলি ম্যাগাজিন যেটা, অথবা অ্যাসিভার্স। প্রত্যেক মাসে বেরোয়, ঠিক আছে। এরপরে আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্বদেশ সভ্যতা ও বিশ্ব স্পেকট্রাম, যেটা আমরা স্বদেশ সভ্যতা বিশ্ব কি, সেটা কার লেখা?
জীবন মুখোপাধ্যায়, স্বদেশ সভ্যতা বিশ্ব, এটা যে জীবন মুখোপাধ্যায়। তার সাথে সাথে স্পেকট্রাম, কারণ একটা বই থেকে কোনোদিনই 25 মার্ক পাওয়া যাবে না, কম্বিনেশন করতে হবে, কম্বিনেশন করতে হবে। আর ইতিহাস তো বুঝতেই পারছো, এটার জন্য অবশ্যই তোমাদের 25 প্লাস 25 অর্থাৎ 100, সরি, উনিশ প্লাস 25 সমান 50, তার মানে এই 50 মার্কটা তুলতেই হবে এবং এটা ম্যাক্সিমাম নাম্বার পেতে হবে। সেই কারণে দুটো কম করে 2-3টে বই রাখতে হবে। মাধ্যমিক লেভেলের কোনো বই রাখতে পারো, তবে এই দুটো বই পড়লে বেশিরভাগ পেয়ে যাবে আশা করা যায়। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের রূপরেখা ও রাজনীতি। এটা কার লেখা? তুলসী প্রকাশনের পি ব্যানার্জির লেখা। ভারতীয় সংবিধানের রূপরেখা ও রাজনীতি, এই বইটা খুব ভালো বই, খারাপ বই, খুব সুন্দর বই। আর শেষে যেটা বলবো, কারেন্ট অ্যাফেয়ার্স এর আর একটা ওয়েবসাইট থেকে বা মোবাইল থেকেও দেখতে পাওয়া যায়, ল্যাপটপ কম্পিউটার থেকেও পড়া যায়, সেটা হচ্ছে জিকে টুডে। মানে প্রতিদিন এই জিকে টুডে করতে হবে, কারণ ইন্টারন্যাশনাল বা ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার যে খবর সেটা জিকে টুডেতে অবশ্যই পাওয়া যাবে। তো তো আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নেবে। আর আমি আমার এটা যেহেতু ব্লগ, আমার প্রতিদিনের পড়া আমি যেভাবে পড়বো ঠিক সেইভাবেই আমি এখানে ভিডিও আপলোড করব। এখানে ভিডিওগুলো অবশ্যই থাকবে, আমার প্রতিদিন থাকবে। যদি তোমরা তোমাদের আমার সাথে চলতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? আর বন্ধুদের জানিয়ে দেবে, প্লাস শেয়ার করে নেবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে।